জ্যাক লাগানো হচ্ছে, এদিকে চেক ইন করা হচ্ছে। একটা গাড়ি সব মানে স্বপ্নের গাড়ি এগুলো। এই দেখা দিল প্রবলেম, কি কি প্রবলেম জানি না, দাদারা বলতে পারবে একমাত্র। আর এই জিনিসটা চেঞ্জ করা হলো। क्यों हिला डाला ना। वेलकम टू माय न्यू फेस ब्लॉग। वाह क्या सीन है। অ্যাকচুয়ালি ভাই ব্যাপারটা হলো আমার গাড়িটা একটু প্রবলেম হয়ে গেছে, তো এর জন্য আমি আজকে যাবো জলপাইগুড়ি। আর জলপাইগুড়ি গিয়ে আমাকে ঠিক করাতে হবে, কারণ এদিকে ঠিক হবে না। ঝিনুক দেখলো সব কিছু, বললো জলপাইগুড়ি দিয়ে আমাকে ঠিক করাতে হবে। আর গাড়িতে কি প্রবলেম হচ্ছে তোমাদের সব কিছু বলবো। প্রবলেমটা হলো ভাই কি বলো তো, গাড়ি চলতেছে চলতে চলতে হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আর তারপর আর স্টার্ট নিচ্ছে না, মাঝে মাঝে মিটারে লাইন আসতেছে না, মানে এইসব হচ্ছে। আর কোনো সময় স্টার্ট নিলে গাড়িতে পিক আপ নিচ্ছে না, এরকম প্রবলেমটা হচ্ছে। কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারতেছি না। আর ঝিনুক সব কিছু আমার গাড়িতে বেশিরভাগ ঝিনুকে ঠিক করে, ঝিনুক সব কিছু দেখলো ফুলে ফুলে, বললো কোনো কিছু প্রবলেম নাই, এমনি গাড়ি সব ঠিক আছে, ইঞ্জিন বিঞ্জিন সব ওকে আছে। তো লাস্টেও বললো যে গাড়িটাকে ওবিডি লাগা চেক করতে হবে। ওবিডি লাগা মানে কম্পারেটেবলি চেক করে, সেটা হয়তো আমি জানি না। ঝিনুক আমাকে বললো যে এটা সফটওয়্যার অনেক কিছু আছে, তো তুই ওবিডি লাগা চেক কর, ওখানে কি প্রবলেম সব দেখা দিবে। তো সেটার জন্য আমি আজকে যাচ্ছি জলপাইগুড়ি, ওবিডি লাগা চেক করবো কি প্রবলেম হচ্ছে। মধ্যে আমার আরেকটা প্রবলেম হয়েছে, এই যে সকার বুস্টটা দেখতেছো, এই সকার বুস্টটা আমার মানে শেষ হয়ে গেছে, তার জন্য একটু ঢাক 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 করে শব্দ হচ্ছে। তো আজকে এটাও চেঞ্জ করে নেবো। মাঝে মাঝে এই যে ট্যাঙ্কিতে যে একটা পাম্প আছে, পাম্পটা আমার অটোমেটিকলি অন অফ হয়ে যাচ্ছে। চলো একবারে গিয়ে একবারে তোমাদের দেখা যাচ্ছে মোটর ব্লকে সেটাবে, বুঝছো। আর ভাই বেরিয়ে পড়লাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলতো ভাই, আমার জবের থেকে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, তবে থেকে আমার গাড়িটা প্রবলেমটা একটু হচ্ছে। তো সেরকম কোনো কিছু প্রবলেম না আছে, বড় বড় প্রবলেম। তো এই প্রবলেমটা একটু বড় মনে হচ্ছে, কারণ গাড়িতে যদি লাইন বা গাড়ি স্টার্ট না হয়, ঠেলে আনা হয়, সব থেকে বড় প্রবলেম এটাই হলো ভাই। আর আমার তো সব থেকে বেশি হলো আমাকে গাড়ি ঠেলে আনা, এই কাজটা এত খারাপ আমার লাগে কি আর বলবো। সেদিন বিশেষ করে বন্ধুর একটা ইনভাইট খাইতে গেছি, সেখানে যাওয়ার সময় গেছি ঠিক, আসার সময় ভাই আমাকে ঠেলে নিয়ে আসছে 4-5 কিলোমিটার। কতটা খারাপ লাগে তখন এখন ভাবতে পারো। তো এর জন্য আজকে যাই জলপাইগুড়িতে, আর দেখা যায় কি হয় না হয়। আর আমি খালি এখন একটাই বলবো, তো খালি আমি জলপাইগুড়ি ভালো মতন পৌঁছাতে পারি। গাড়ি যদি স্টার্ট বন্ধ হয় তাহলে ভাই আমি একদম বাসটা কথা কি বলতো, গাড়ি যদি আমার কোনো প্রবলেম হয় না, আমার একদম ভালো লাগে না ভাই। একদম মানে অন্যরকম একটা ফিল হয় যে গাড়িটা এরকম প্রবলেম হচ্ছে, কীরকম হচ্ছে। তো আমি কয়েকদিন থেকে টাইমও পাচ্ছি না যাওয়ার জন্য, তো আজকে টাইম বের করলাম। আর আজকে কি হবে না, আমি সব কিছু কাজ একদম করে নিয়ে নিব। কোনো যদি চেঞ্জও করতে হয় সেটাও করে নিব। তো সেই টাইম ওইভাবে টাইমটা নিয়ে যাচ্ছি আজকে জলপাইগুড়ি, একদম গাড়ি ওকে করে নিয়ে আসবো। কারণ আমার জানুয়ারি মাসে কোথাও একটা লং রাইড প্ল্যান আছে, এরকম হচ্ছে। তার আগে তো গাড়ি সব কিছু ঠিক করতে হবে। আর তার মধ্যে নতুন সালও পড়ে যাচ্ছে, আর কয়েকদিন পরে নতুন সাল পড়ে যাবে। আমি এখন একটু তেল ভরি, কারণ আমার গাড়িতে তেল নিয়ে দেখতে পাচ্ছি 1 কাটা। তো এখন তেল ভরতে হবে, এখান থেকে তেলটা ভরে নিয়ে আগে ভরবো না, কারণ এখানে এইদিকে আছে। তো এখান থেকে তেলটা ভরে নিয়ে আগে। 300। তো আমার ফিল ভরা হয়ে গেলো, এখন বেরিয়ে পড়লাম এখান থেকে। 2023 কিরকম গেল অবশ্যই একটু কমেন্ট করে আমাকে বলবে। আর নতুন সাল 24 আসতেছে, আই হোপ যে সবার 2024 ভালো কাটুক। কারণ 23টা কার কীরকম কাটছে সেটা তো ওটা চলে যাচ্ছে, যেটা আসতেছে সেটাকে নিয়ে এখন ভালোভাবে থাকো, ভালোভাবে যেন সবার স্বপ্ন পূরণ হোক, অনেক কিছু হয়। তো সেরকম আমারও হয় 2024টাতে আমার অনেক কিছু করার ইচ্ছা আছে। যদি তোমাদের সাপোর্ট থাকে বা সাপোর্ট করো তাহলে অনেক কিছু আমি করবো, অনেকটা এগিয়ে আসছি। তোমাদের সাপোর্টে আবার তোমাদের একটু সাপোর্ট পালে আর একটু এগিয়ে যাবো। তো 2023 আমার অনেক অনেক জিনিস স্বপ্ন পূরণ হয়েছে, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কারণ 2022 থেকে আমার ড্রিমগুলো আস্তে আস্তে পুরো হতে যাচ্ছে। 2023 হচ্ছে অনেক ড্রিম পুরো। তা 2024 আমার দেখি কোনো ড্রিম যদি পুরো করতে পারি, সবথেকে খুশি আমি হবো ভাই। এখন একটু আসলাম ময়নাগুড়ি, কারণ ময়নাগুড়ি এদিকে পরে ভাবলাম ময়নাগুড়ি আসলাম একটা কারণে, কারণ আমার একটা সিল লাগে। তো ভাবলাম সিলটা এখানে বানিয়ে দিয়ে চলে যায়, আসার পথে আবার নিয়ে যাব। তো সিলটার জন্য আসা হচ্ছে না। আর সিলটা এমার্জেন্সি প্রয়োজনের একটা দোকানে সিল লাগবে খুবই, কারণ আগের সিলটা যেটা ছিল ওটা কালি শেষ হয়ে গেছে, তো এমার্জেন্সি লাগবে। 2000 years later সবাই এখানে সিলটা দিয়ে দিলাম বানায়। তো এখান থেকে যাই, আর আসার পথে আমি নিয়ে যাব, কারণ এখন তো কোনো কাজ নাই। আসার পথে আমি সিলটা নিয়ে নেব। তো এখন বললো 1-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, তো আমি লেট করবো না, আমার গাড়ি ঠিক করতে লাগবে। তো এর জন্যই আসার পথে নিয়ে যাব।
তো এখন চলো জলপাইগুড়ির দিকে বার হওয়া যাক, কারণ এদিকে কাজ হয়ে গেলো। মেন হলো এখন আমার জলপাইগুড়ির কাজ, কারণ জলপাইগুড়ি আমার গাড়ি আগে ঠিক করতে হয়, আমার গাড়িটা বেশি, যখন তখন একটা বন্ধ হয়ে গেলে আমি একদম ক্যালাফতে হয়ে যাবো। তো এখন জলপাইগুড়ি যাওয়া যাক। আর দেখো ভাই টোটোটাতে এইভাবে স্টিলগুলো নিয়ে যাচ্ছে, স্টিল আছে, হ্যাঁ স্টিল হবে, এইভাবে নিয়ে যাচ্ছে। এইভাবে নিয়ে যাওয়াটা খুব রিস্ক ভাই, কারণ কেন বলো তো, সামনে মাথাগুলোর মধ্যে যদি একটা করে বস্তা, চটের বস্তা যেগুলো, ওগুলো তো বাঁধে দিত তাহলে খুব ভালো হতো। কারণ দেখো ভাই, বাইকে তো সবাই, বাইক বলো, 4 চাকা বলো, কম বেশি ভালো স্পিডে চলে। সামনে যদি এমার্জেন্সি পড়ে যায়, সেই লোকটা যদি পিছনে, টোটোর পিছনে থাকে, যদি ব্রেক করতে না পারে, তার কি পরিস্থিতি হতে পারে একবার তোমরা ভাবো ভাই। আজকে দেখো আমি এত আসতে যাচ্ছি, আমাকে স্কুটি হারাই দিচ্ছে। আমার লাইফে ফার্স্ট মানে জলপাইগুড়ি পৌঁছাতে এতটা টাইম লাগবে। এখন দেখো 58, এর উপরে আমি চালাচ্ছি না, কারণ 40, দেখো 40-এর RPM পার হয়ে গেছে, তবুও আমি রিস্ক নিয়ে যাচ্ছি, নাহলে আমি এই রোডে এত আসতে চালাইবে না ভাই। মানে কি আর বলবো, এত এমন পরিস্থিতি ভাই, করার কিছু নাই ভাই। আমি ওইকে শোরুমটা পৌঁছাতে পারি কষ্ট করে, এটাই আমার কথা। চলে আসলাম জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি অ্যাকচুয়ালি আমার শোরুম 2টা, একটা পান্ডাপাড়া, একটা দিনবাজারে। তো আমি দিনবাজারেটাই যাবো, কারণ দিনবাজারেটা কাছে হচ্ছে আসছে কাকা। তো অ্যাকচুয়ালি আমি দিনবাজারেটাই যাবো, কারণ দিনবাজারটা এখানে কাছে। তো এবার ওখানে ঠিক করাবো, কারণ পান্ডাপাড়ার আমি সেটা আমার সঙ্গে দেখি নাই। দিনবাজারটায় সামনে গিয়ে অল্প এখানেই, আর আগে এদিকে আগে ছিল, তো এখন এদিকে নিয়ে আসছে। এই হলো শোরুম, এই যে। তো এখানে চলে আসলাম। তো এখানে আগে যাই, বলি কথা টথা, তারপর আমার গাড়িটা ওপিডি লাগা চেক করতে হবে। মাঝে মাঝে স্টার্ট বন্ধ হচ্ছে, আর 2 দিন থেকে গাড়িতে কোনো লাইন ছিল না, আবার লাইন আছে, মিটারও চালু হচ্ছে, আবার ট্যাঙ্কিতে পাম্পটা আছে না, পাম্প অটোমেটিকলি অন অফ হয়ে যায়। হ্যাঁ, তো এখানে চলে আসলাম। এই যে দাদারা এখন ওপিডি লাগাবে, সব কিছু দেখবে কি প্রবলেম না প্রবলেম, না লাগালে তো বোঝা যাবে না, এখন লাগাইতে হবে। তো আগে চেক করুক কি প্রবলেম হচ্ছে, সব কিছু দেখতে হবে, একটু করে আমিও দেখতে পাবে, তোমরাও দেখতে পাবে। জ্যাক লাগানো হচ্ছে, এদিকে চেক ইন করা হচ্ছে, সব কিছু আগে টাইপ করা হচ্ছে, সব কিছু দিতে হচ্ছে। এখান ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার দিবে, তারপরে সব কিছু গাড়ির আসবে। তো দেখা যাক কি হয় এখানে। এই দেখা দিল প্রবলেম, কি প্রবলেম জানি না, দাদারা বলতে পারবে একমাত্র। এখন দেখা যাক এগুলো কি চেঞ্জ করতে লাগে, না পূর্ণগুলো রিকভার দিয়ে হয়ে যাবে। তো আগে দেখি, তো খুলবে এখন, তো খুলো এখন দেখো। আর ভাই এখানে স্কুটিটা দেখো, এই স্কুটিটা সব থেকে আমার সেরা লাগে ভাই, আমার টপ স্কুটি এটা, কারণ V3-র ইঞ্জিন আছে, এটা V3-র ইঞ্জিন আছে, R15-এর চাকা দেখো ভাই সাইজ। ও ভাই, এই স্কুটিটা নিলে আর বাইক নিতে লাগবে না। আর ওই যে দেখো আমার ড্রিম বাইকগুলা, বাহ, কোন কালারটা বেটার লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করে বলো, যদি হয় 24 সালে নিয়ে নেবো একটা, বুঝছো। তখন নিয়ে আসলো গাড়ি ভিতরে, এখনো খুলে সব হবে, কারণ খুলে দেখবে সব কিছু, দেখি কি হয়। ডাক্তারের কাছে পৌঁছে ঠিক তো হবে, কোথায় যাবে। সিটি স্ক্যান করার পরে রিপোর্ট পাওয়া গেল, এখন এটাকে ঠিক করার জন্য এরা লাগিয়ে পড়ছে, এখন ঠিক হবে। তো আগে খুলুক, প্রবলেম জ্যাকটা কোথাও হয়তো কোনো সেন্সার প্রবলেম হতে পারে, লুজ কালেকশন থাকতে পারে, তো সেটা এখন ঠিক হবে। আর এই জিনিসটা চেঞ্জ করা হলো, আর নতুন লাগানো হলো। 1 hour later. তো সব খুলে ভালোভাবে সেট করা হলো, তো আবার কানেক্ট করলো। এবার দেখি প্রবলেম দেখায় যে দেখায় না, চেক করা আগে হোক, যদি প্রবলেম দেখা যায় আবার খুলতে হবে মনে হয়। তো এখানে এখন কোনো প্রবলেম দেখাচ্ছে না, আগে 6টা প্রবলেম দেখাচ্ছিল, তো খোলার পরে এখন নাই। তো গাড়ি মনে এখন ঠিক হয়ে গেছে, আর কোনো কিছু প্রবলেম দেখাচ্ছে না আপাতত, না এখন কোনো কিছু প্রবলেম দেখাচ্ছে না। তো এখনকার মধ্যে প্রবলেম সলভ হয়ে গেল, আর কোনো প্রবলেম দেখাচ্ছে না, চেক করলো সব কিছু। তো দেখি আবার তো কোনো নেক্সটে যদি প্রবলেম হয় তো আবার চেক করতে হবে, কারণ এটা মাঝে মাঝে চেক করতে হবে। তো এখন অবধি যে 6টা প্রবলেম ছিল ওটা সব ঠিক হয়ে গেল, এখন প্রবলেম হচ্ছে না। তো দেখি এখন কত বিগ ডিল হচ্ছে না হচ্ছে দেখতে হবে, কারণ একটা জিনিস ওটা চেঞ্জ করছে। তো বাকি এখন দেখি কত নেয় চার্জ। এই হলো বিল, যাকে আমার একটা কিডনি বাঁচে গেলো, কমের মধ্যে হয়ে গেছে 440 টাকার মধ্যে। আমি ভাবছিলাম অনেক কিছু লাগবে, তো সেটা লাগলো না, টাকাটা একটু সেভ হয়ে গেলো। এই টাকা দিয়ে এখন ঘুরে টুরে বাড়ি চলে যাবো। সো ভাই এখান থেকে কাজ কমপ্লিট হয়ে গেল, তো গাড়ি একদম আমার ওকে। এখন ভিডিও করি, এই যে আমার মুন্নি, আর এই যে শোরুমে দেখছো, বাট এইদিকে গাড়িগুলো একবার দেখো। এই আমি প্ল্যান হচ্ছে নেওয়ার ব্লকটা, এই ব্লকটা নিতে পারি নতুন সালে, দেখি যদি হয়। আর এখানে সব বাইক একটা গাড়ি, সব মানে স্বপ্নের গাড়ি এগুলো।
তো চলো এখন বেরো এখান থেকে। আর গাড়ি একদম মনে পুরো একদম সাকসেস হয়ে গেলো, যেটুকু প্রবলেম ছিল। তো এখন একটু ভাবতেছি যাবে একটু ঘুরে টুরে তারপরে চলে যায় বাড়ি। আর দুইটা কাজ হয় সেগুলো সাইডে নিই, কারণ ভাই আমি অনেক টেনশনে ছিলাম যে গাড়িটা কী প্রবলেম দিচ্ছে না দিচ্ছে। তো সেটা সাকসেস হয়ে গেলো, কোনো প্রবলেম নাই। আর মুনি এখন চঞ্চনা একদম, কারণ আমিও চঞ্চনা মুনিও চঞ্চনা। আমি এখন আসছি একটু খাওয়ার দোকানে, কারণ বাড়িতে কোনো কিছু খাইনি। তো দেখি এখানে কী খাওয়া যাক। এই চিকেনটা নিয়ে নিলাম, কারণ পুরো খিদে লাগতেছে। এটা নিয়ে আর কি নিয়ে দেখি আগে। তো এই যে নিয়ে নিলাম, তো এটা আমি ওখানে খেলাম না, ওদিকে কোথাও খাই নিব। তো এখান থেকে বেরোই, কোনো অ্যাকচুয়ালি কী বলতে বাড়ি থেকে আমি কিছু খাই নেই, তাড়াতাড়ি আসলাম, ভাবলাম অনেক সময় লাগতে পারে, এই জন্য তাড়াতাড়ি আসছি। তো সেটার এখানে অত সময়টা লাগলো না, তাড়াতাড়ি হয়ে গেলো। ফাইনালি বন্ধুরা এখন যাচ্ছি বাড়ি। আর দেখলে সব কিছু কমপ্লিট হয়ে গেলো। তো খাওয়া দাওয়া করে টোরে এখন বাড়ির দিকে যে পালা। আর তোমাদের তোমাদের ওই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখন ইউটিউব বা ফেসবুকে ফলো করো না, যাও গিয়ে ফেসবুকে ফলো করো। আর ইউটিউবে যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ইনস্টাগ্রামে ফলো করো ভাই, ওখানে নতুন নতুন রিলস আপলোড করা হয়। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট মোটো ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই। আর এতদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন সালটাকে এনজয় করো।